গাইস দেখো আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে, ঠান্ডা ঠান্ডা। আর জানি না আজকে সারাদিন হয়তো বৃষ্টি হতে পারে বা রোদও উঠতে পারে, এরকম ব্যাপার আছে। হালকা ঠান্ডা হালকা গরম হতে পারে আজকের ওয়েদারটা। তো চলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আরও একটা নতুন সকালে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে আমি সকাল থেকে রাত পর্যন্ত বা সন্ধে পর্যন্ত কী করতে চলেছি, আমার সারাদিনের কাজ তোমাদের সাথে আমি শেয়ার করব। আর যে যেখান থেকে দেখছো আমার ভালোবাসা নিও, কাছে দূরে সব দিদিরা ভাইয়েরা বোনেরা আমার সবাই ভালোবাসা নিও। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর শেয়ারটা ভালো লাগলে করে যেও। তো চলো তোমরা পাশে থেকো, ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো কয়েকটা জিনিস আনার ছিল, তো বাপি নিয়ে চলে এসেছে। এখানে আছে দেখো দুখানা মাজন। তো এখানে যে কোলগেট ম্যাক্স ফ্রেশ যে মাজনটা আছে সেটা হচ্ছে আমার মেয়ের জন্য, আর ডাবল লালটা আমাদের জন্য। কারণ জানোই তো ডাবল লালটা একটু ঝাল হয়, আরও তো বাচ্চা মানুষ, তাই জন্যই তো ওর ঝাল লাগে। তাই জন্য ও বলেছে আমার জন্য লাল মাজন চাই, মিষ্টি মাজন চাই। তাই জন্যই বাপি নিয়েছে ওর জন্য লাল মাজন, আর আমাদের মানে ডাবল লাল। আর আমি চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে ক্যামেরাটা সেট করে নিলাম। তো চা বসাবো, তো বাপি চা খাবে তার জন্য চা বসিয়ে দিলাম। তো চাটা হয়ে গেলে তারপরে রান্নাতে চলে যাব। তো আজকে আমাদের সেরকম কিছু রান্না হবে না গো। আজকে বাপি বাজার থেকে মাছের ডিম আর মাছের মুড়ো আর একটু মাছের তেল নিয়ে এসছে। কী বলো তো, মাছের থেকে এইগুলোই যেন একটু বেশি খেতে ভালো লাগে। তো মাছের মুড়োটা মা আমি দুজনেই খেতে ভালোবাসি, আর মাছের তেল আমার বড় খুব ভালোবাসে আর মাও খুব ভালোবাসে। আর মাছের ডিমটা আবার আমার মেয়ে ডিম মাছ বলে, ডিম মাছ খায়। মাছের ডিমটা সবাই খায়। তো আমি সবজি সব গুছিয়ে তুলে নিয়েছি, আলুও তুলে নিয়েছি। আর এখানে তোলা হয়ে গেলে তো এখন মেয়েকে খাওয়াতে হবে। তো রান্না বান্না বসানো হয়ে গেছে। তো এখানে দেখো সব ফ্রিজের মধ্যে কয়েকটা সবজি ভরার ছিল, সেগুলো আমি ভরে দিচ্ছি। কি বলো তো, এখন বাইরে কিছু রাখলে নষ্ট হয়ে যাবে, কারণ সবজি টাটকা সবজি ফ্রিজে না থাকলে সেটা নষ্ট হয়ে যায়। তো চলো আমি রান্নাঘরে চলে এসেছি। মুড়োর যে ঝালটা হবে সেই মুড়োর ঝালটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখো মাছের মুড়ো ভাজা একদম। তো দুটো আছে, একটা মায়ের একটা আমার। তো মাছের মুড়োটা করে নিয়ে তারপরে ডিমে চলে যাবে মাই করছে আজকে রান্নাটা, আমি রান্না করছি না, আমি আরও ঘরের যে কাজ আছে সেগুলো করছি। আর এটা হচ্ছে মাছের তেল। তো রান্না বাড়ি সবই আমাদের হয়ে গেল কমপ্লিট। তো এখানে দেখো কী কী হয়েছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। শাক ভাজা, মোচার তরকারি, মাছের ডিমের তরকারি, তারপরে ডাল আর মাছের মুড়োর ঝাল, আর মেয়ের জন্য কাঁচকলা আলু পেঁপে একসাথে ভাতে, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ। তো মেয়ে বায়না করছে মা 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 আমাকে আলতা পরে দিতে হবে, আলতা পরে দিতে হবে। কী করবি তুই আলতা পরে? না আমি আলতা পরে একটু নাচ করবো। আমি কী নাচ করবি? তোকে তো এখনও নাচেই ভর্তি করিনি। কারণ বন্ধুরা আমার মেয়েকে এখন আমি নাচে দিইনি, কারণ আমি চাইছি একটু এখন পড়াশোনার দিকে একটুখানি ইয়েটা বেশি থাক। কারণ পড়াশোনার দিকে ঝুঁকিটা বেশি থাকলে এখন ভালো শিখে নেবে। এখন তো ওদের গোড়া থেকে ভিত থেকেই তো ভালোভাবে তৈরি করতে হবে না। তাই ওর বাবাও চাইছে না যে নাচে দিই। তো এখন একটু পড়াশোনার দিকে হোক, তারপরে আস্তে আস্তে নাচে দিয়ে দেবো। তো নিজের মন থেকেই কি নাচবে জানি না, তো আমাকে সাজিয়ে দিতে বলেছে। তো আমি যেমন পারছি সাজিয়ে দিচ্ছি, দেখি কি নাচ। তো চলো তোমরা সঙ্গে থাকো।
তো বন্ধুরা দেখো এখানে কাচার আছে কিছু, তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। তো চলে এলাম রান্নাঘরে অনেক বাসন হয়েছে, বাসনপত্র ধুতে হবে। আর মেয়ে আর মা নেই, ওরা গেছে ও বাড়ি, আমার কাকা শ্বশুরের ফ্ল্যাটে গেছে। এখন ওদের কিছু কাজ আছে, আমার মানে শাশুড়ি মায়ের কিছু কাজ আছে, মেয়েকে নিয়ে গেছে। মেয়ে ঘরে খুব বদমাইশি করছে, আমার তো ঘরে কাজ আছে, আরও কাজ করতে হবে, বাসন টাসন ধোয়া, ঘর পরিষ্কার করা, ঝাঁট পালা, জামা কাপড় তোলা, গুছোনা, জল তোলা সব। আর তার মধ্যেই মেয়ে যদি আবার ঝামেলা করে, বদমাইশি করে, কিচ্ছু করা হবে না। তাই জন্যই মা মেয়েকে নিয়ে চলে গেছে। তো জানি গেছে, ভালোই হয়েছে, আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। জানোই তো বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে বড়রা যদি একটু সরিয়ে নিয়ে যায়, তার মধ্যে অনেক কাজ হয়ে যায়। তো ভালো হয়েছে নিয়ে গেছে। তো জানি না মেয়ে চান টান করে আসবে কি, তো ততক্ষণ আমি সব কাজ করে নিই। তো কাজ টাজ করার পর তারপরে চান টান করতে হবে। চান করে আজকে আবার গোপালটাও দিতে হবে, কারণ আমার মেয়েই গোপাল দেয়। আমার মেয়ে প্রতিদিন স্কুল থেকে আসে, স্কুল থেকে এসে চান টান সেরে পড়তে যায়, পড়ে এসে মানে গোপাল দেয়, দিয়ে তারপরে পড়তে যায়, ও 11টায় পড়তে যায়। তো আজকে তো মেয়ে নেই, মেয়ে তো বাড়ি চলে গেছে। তো আমি ঘরের সব কাজকর্ম সেরে নিয়ে তারপরে চান টান সেরে আজকে গোপাল দেবো। গোপালকে খেতে আজকে একটু দেরি হয়ে যাবে, আর কি করব বলো। আজকে প্রায় নানা করে 12টা 10-15 বেজে যাবে গোপালকে খেতে দিতে। তো আমি এখানে চটজলদি ঝাঁটপালা করে নিয়ে আমি চান টান সেরে নেবো, দিয়ে চলে যাবো একদম সোজা ঠাকুর ঘরে। তো চলো। তো বন্ধুরা গোপালকে দিয়ে চলে এলাম একটু ছাদে। তো ছাদে কয়েকটা জামা আছে, একটু উল্টে দিচ্ছি, কারণ রোদের ওপর কোনো ভরসা নেই, এই রোদ আবার এই বৃষ্টি। তাই জন্য একটু উল্টে পাল্টে না মেললে জামা কাপড় একদমই শুকাবে না। আর আকাশটা দেখো বন্ধুরা, আকাশটা কত সুন্দর দেখাচ্ছে, তাই না? তো মনেই হচ্ছে না এটা বর্ষাকালের আকাশ, মনে হচ্ছে যেন এটা শরৎকালের আকাশ। তো মাঝে অনেকটা সময় পর তোমাদের কাছে আবার এলাম। এখন বাজে প্রায় 4:10। তো অনেকটা সময় মেয়েকে নিয়ে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে শুয়ে টুয়ে তারপরে চলে এলাম মেয়ের কাছে। মেয়ে এখন ঘুমাচ্ছে, মেয়েকে তো একটু তুলে দিতে হবে, কারণ মেয়ে যাবে ড্রয়িংয়ে। তো মেয়ে এখন বলছে মা আমার পটি পেয়েছে। তো মেয়েকে পটি টটি করিয়ে রেডি করিয়ে ওর ঠাকুমাকে দিয়ে পাঠিয়ে দেবো। তারপরে আমার বিকেলের কাজ আবার আরম্ভ হয়ে যাবে। তো আমি বিকেলের কাজ সারতে আরম্ভ করে দিয়েছি। তো এখন বাজে 4:30। তো অনেক কাজ আছে, বিছানা টিছানা গোছাবো, ঝাঁট দেবো, জল তুলবো, ছাদে জল দেওয়ার আছে, জামা কাপড় তোলার আছে। তো চলো তোমরা দেখতে থাকো, সবই দেখতে পাবে।
তো বন্ধুরা বিকেলের কাজ সেরে চলে এলাম ছাদে। তো বিছানা চাদরটা ডোবানো ছিল, তখন কাচা হয়নি, তো খুব ময়লা হয়েছিল, তাই জন্য ইচ্ছে করেই ডুবিয়ে রেখেছিলাম। তো এখন কেচে টেচে একদম ছাদে নিয়ে চলে এলাম। তো ঝাঁট পালা, বিছানা গুছানা, জল তোলা সবই করা হয়ে গেছে। এখন এটা আমি এখানে মেলে দেবো, মেলে দিয়ে বিকেলে হাওয়া দিচ্ছে, হাওয়াতে অনেকটা টেনে যাবে, তারপরে আমি তুলে নেবো। তো ওটা ততক্ষণ শুকোক আর আমি গাছে জল দেবো। তো গাছে জল টল দিয়ে একবারে তারপরে আমি ফ্রেশ হতে যাব বাথরুমে। তো গাছে অনেক দিন মানে বৃষ্টিও হচ্ছে আর জল দিতে হচ্ছে না, কিন্তু আজকে জল দেবো, কারণ আজকে বৃষ্টিটা সেরকম হয়নি, জানি না রাতের দিকে বৃষ্টি হবে কি। তো বন্ধুরা আমি এখান পর্যন্ত আমার ব্লগটা দিলাম, আর দেখা হবে আবার পরের ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার পাশে থেকো। তো চলো, তো দেখো আমার কলে একদম জলই বেরোচ্ছে না। তো চলো সবাই টাটা।